গুড় পিঠে বানানোর জন্য আমি চাল গুঁড়ির পেস্ট করে নিয়েছি। চালকে ভিজিয়ে রেখে সেটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। সেটা আমি অল্প পরিমাণ নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। যতটা চাল গুঁড়ির পেস্ট তার থেকে বেশি পরিমাণে ময়দাটা দিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়। আখের গুড়টা যে যেরকম ভাবে মিষ্টিটা খাবে সেরকম ভাবে দিতে হবে, কারণ অনেকে খুব বেশি মিষ্টি খায় গুড় পিঠেতে, আবার অনেকে কম মিষ্টিও খায়। তবে আখের গুড়ের পরিমাণ কিন্তু খুব বেশি হয়ে গেলে ব্যাটারটা খুব ভালো হবে না, মালপোয়াগুলো তাতে ফুলবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমি পুরো ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে এরকম ভালোভাবে এবারে ফেটাতে হবে। যত ফেটানো হবে গুড় পিঠেটা তত ভালো ফুলবে এবং নরমও হবে। গুড় পিঠের ব্যাটারটা এবারে আমার রেডি হয়ে গেছে। এটা দেখুন বেশ খুব সুন্দর স্মুথলি এটা পড়ে যাচ্ছে হাত থেকে। এবারে এটা আমার পুরোপুরি রেডি। গুড় পিঠে বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা পুরো আমার গরম হয়ে গেছে। এবারে আমি গুড় পিঠেটা এরকম আস্তে আস্তে করে হাতায় করে দিয়ে দেব। এটা এবারে ফুলে উঠেছে। যখন এরকম ফুলে উঠবে তখন এটা এরকম ভাবে উল্টো পিঠে উল্টে দিতে হবে, তাহলে উল্টো পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। গুড় পিঠেটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবারে তুলে নেব। আমার সমস্ত গুড় পিঠে রেডি। আমার অনেকগুলো গুড় পিঠে তৈরি হয়েছে এবং সবকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার তাহলে গুড় পিঠের রেসিপি পুরোপুরি রেডি। এরপর আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওয়ে পরের রেসিপি নিয়ে। এরপর দেখা হবে পরের ভিডিওয়ে পরের অন্য রকম রেসিপি নিয়ে।